Seriously, what is this place? This is heaven. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিও অনেক 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 হাজার হাজার বছর পরে দেওয়ার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত মারাত্মক ব্যস্ত, আমি অস্ট্রেলিয়া একবার এসে আবার 4 মাস পর আবার অস্ট্রেলিয়ায় এখন বর্তমানে আছি। তো এই ভিডিওগুলো আমার সবই রয়ে গেছে, এখন সেই ঘোরা জায়গাগুলোই আবার ঘুরে বেড়াচ্ছি। নতুন পুরনো সব মিলিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন সিটির বাইরে চলে যাচ্ছি। আজকে উলঙ্গনে যাব, যেখানের ভিউ অনেক সুন্দর, বাঙালি আসলে সবাই যায়। এই যে আমি দেখে প্রায় মুগ্ধ, প্রায় পাগল, এত সুন্দর জায়গা। তো মনে হচ্ছে আসলেই কোনো স্বর্গের রাজ্যে চলে এসেছি। ছোটোবেলায় বাচ্চাদের জন্য শিশু পার্ক যেমন স্বর্গের রাজ্য হয়, কোথাও ঘুরতে গেলে আমরা বড়রা যখন এমন প্রকৃতির কাছে যাই তখন আমাদের কাছে সেই জায়গাটা স্বর্গের রাজ্য মনে হয়। সমুদ্র আর সমুদ্র, চারিদিক সমুদ্র ঘিরেই অস্ট্রেলিয়া একটি তৈরি দেশ, সেটা সবাই জানেন। কিন্তু তারপরেও এক এক জায়গার থেকে ভিউ এক এক রকম আসে এবং এক এক জায়গার ভিউ এক এক রকম দেখায়। একই সমুদ্র এক এক স্পটে দাঁড়িয়ে যখন ভিডিও নিই তখন এক এক রকম দেখায়। যাই হোক, আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম উলঙ্গনের উদ্দেশ্যে। সেখানেই আজকে সারাদিন ঘুরে বেড়াবো, এনজয় করব, খাবো দাবো এবং আপনাদের সাথে নিয়ে সেই সব দৃশ্যগুলো দেখাবো। তো এই যে আমরা চলে এসেছি উলঙ্গনের এমন একটা স্পটে যেখানে প্যারাশুট দিয়ে ড্রাইভ করা হয়। এই জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে ভিউ খুবই সুন্দর লাগে। চলুন ঠিক যেভাবে প্যারাশুটের কাছে যাওয়া হয় এবং প্যারাশুট থেকে জাম্প করে যেই ভিউটা দেখা হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। ঠিক এইখান থেকেই দৌড়ে এসে সবাই প্যারাশুট দিয়ে এখান থেকেই জাম্প করে এবং ঠিক দেখতে এরকমই লাগে। আমি তো প্যারাশুট দিয়ে জাম্প করতে পারছি না, তাই আপনাদের এইভাবে দেখিয়ে বুঝিয়ে দিলাম জিনিসটা। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপনারা দেখেন বাট মনে হয় না তেমনভাবে সাবস্ক্রাইব করে পেয়ে রেখেছে, কিন্তু থাকেন যারা আমাকে ভিডিওতে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি ভিডিও দেখছেন, দেখতে থাকেন, সেই আমার কথাই দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগছে হয়েই যাবে। আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি এবং সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করছি। অনেক জায়গায় রাস্তায় থেমে থেমে দেখা হয় আর যাওয়া হয়, সেভাবে ভিডিও করা হয় না। তো এই ফাঁকে আমাকে একটু আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন আমি হাওয়ায় বাতাসে শুধু উড়ছি আর উড়ছি। এই যে, তো এইখানে হাঁটাহাঁটি করছি, আমাদের হাঁটাহাঁটি করতে করতে এখন একটু ক্ষুধা লেগে গেছে। তো আমরা খাওয়া দাওয়া খুঁজছি, এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্ট থেকে একটা কিছু আমরা নিয়ে নেব। ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। অনেকদিকে এত বাড়ি ঘর আর এই হচ্ছে হয় আর কি। তো দেখুন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাগর, যেই সাগরের চারিপাশে ঘিরে মিডলে আমরা আছি। বললাম না এক এক জায়গা থেকে এক এক রূপ দেখা যায়। দেখেন যখন আমি সমুদ্রের পাশটা দেখাচ্ছি কি সুন্দর হালকা একটু গ্রিনারি দেখাচ্ছে, এবং যখন ওই পাশটায় দেখাচ্ছি তখন একদম নীল সমুদ্র দেখাচ্ছে। ক্যামেরা নিয়ে মানুষ বসে থাকে, এখান থেকে কেউ ডলফিনও দেখা যায়, কেউ পানির প্রত্যেকটা যে ঢেউ থাকে সেটার ভিডিও নেয়, খুবই ভালো লাগে। তো আমি চুপচাপ থাকি, আপনাদের ভিডিও দেখতে থাকেন এবং পরে যখন আবার ফিরে আসবো আপনাদের সাথে কথা বলবো। এক এক জায়গা থেকে এক এক ভিউ। তো আমাদের ভিউ দেখার পরে আমরা এরকম ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিলাম, সেটি খুবই সুস্বাদু ছিল এবং এটা উলঙ্গন যেই স্পটে দাঁড়িয়েছিলাম তার পাশেই এটা পাওয়া যাচ্ছিলো। প্রাইস একটু বেশি ছিল, বাট ওকে, কারণ যেহেতু এখানে কিছু খাওয়ার নেই তখন ক্লিক করতে হবে। তো আমরা এখন আবার ব্যাক করছি
আর রোডের ম্যাপটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর যেহেতু ঘোরাফেরা সকালে করেছি, তো এখন রাতের ঘরে যে রান্না করার মতো এনার্জি কারো বডিতেই নেই। আর তাই চিন্তা করলাম যাওয়ার পথে আমরা নান্দুস ট্রাই করব। বিকজ অফ আমাদের দেশে তো এখন আর নান্দুস নাই, যেটা আমার মোস্ট ফেভারিট একটা লিস্টের খাবার ছিল। তো সেই কারণেই নান্দুস মিস করা যাবে না। যেহেতু অস্ট্রেলিয়া এসেছি, সেহেতু নান্দুসটা অবশ্যই 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 ট্রাই করব। তো খেলাম এখানে নান্দুসের সব খাবারগুলো, সবারই জানা আছে কী কী পাওয়া যায়। তো ওদের যেই ওভারঅল ডেকোরেশনটা আছে সেটা একটু ভিডিও করে দেখালাম। আর সরি, ভিডিওটা এইরকম হওয়ার কারণ ভিডিওটা আমার লম্বা করেছিল, অনেকের দেখতে সমস্যা হয় বিধায় আমাকে বলেছে ভিডিওগুলোকে যেন আমি ইউটিউব আকারে দেওয়ার চেষ্টা করি। সেই কারণে অনেক ভিডিও কাটছাট হয়ে তারপরে এভাবে করতে আমাকে রেডি করতে হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা একদম টায়ার্ড হয়ে গেছি, যেহেতু সকাল থেকে ওখানে ঘোরাঘুরি করছিলাম। আর এখানে কিন্তু একটা জিনিস আছে যে সকালে প্রচণ্ড গরম, রাত হলে কিন্তু ঠান্ডা পড়ে যায়। তো এই যে আমরা একটা জুস দিয়ে শুরু করলাম, আর নান্দুসের সব ফেভারিট মোস্ট ডিমান্ডিং খাবারগুলো এখন একে একে আমাদের সামনে হাজির হয়ে গেছে। গার্লিক ব্রেড, কর্ন, আর চিকেন তো নান্দুসের অবশ্যই আছে। রাইস নিয়েছিলাম, একটা ব্রোকলি সালাদ ছিল, কোলস্লো ছিল, আর এই যে সব দেখতেই পাচ্ছেন। তো খাওয়া আমরা এনজয় করি, আপনারাও ভিডিওটা এনজয় করেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জায়গায় ভালো থাকবেন আশা করছি। আজকে নান্দুসকে আমরা বের হয়ে গেলাম, আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম আমার মেয়ে প্রথম অস্ট্রেলিয়ায় এসে যেই বাসাটায় ছিল, এই বাসাটা এই নান্দুস যাওয়ার পথের রাস্তাতেই পড়বে। তো আমি যেহেতু তখন আসিনি, ওর আব্বুর সাথে ও এসেছিল, তো ভাবলাম ওই বাসাটা আমি দেখব এবং আমার ইউটিউবে রেখে দেব, তাহলে সারা জীবন এই বাসাটা স্মৃতি হয়ে থাকবে। এটাই হচ্ছে সেই বাসাটা যেটা এয়ারবিএনবির মাধ্যমে আমার মেয়ে এবং ওর বাবা এসে প্রথম অস্ট্রেলিয়ায় এই বাসাটাই ছিল। তো বুঝতেই পারছেন, প্রথম সব জিনিসই খুব স্মৃতির থাকে এবং ভালোবাসার থাকে। এটা হচ্ছে গ্র্যান্ডভিলে। তো আমরা সেই বাসাটা বাইরে থেকে দেখলাম এবং অনেক স্মৃতি, অনেক নস্টালজিক হয়ে গেছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।